সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.2-এর বীজগণিত রাশির গুণ ও ভাগের কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 34, x⁴ প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাজ্যের প্রথম পদ হলো x⁴ ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হলো x স্কোয়ার। x⁴কে x স্কোয়ার দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো x স্কোয়ার। এবার x স্কোয়ার দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদিশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখব। x স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো x⁴। x স্কোয়ার মাইনাস x এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস x³ সদিশ পদ না থাকায় এটিকে আমরা আলাদা লিখব। এবার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করে আমরা পাবো প্লাস x²y²। বিয়োগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে। প্লাস x⁴ মাইনাস x⁴ ইকুয়াল 0 প্লাস x²y² মাইনাস x²y² ইকুয়াল 0। তাহলে আমরা পাবো x³ প্লাস y⁴। পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাজ্যের প্রথম পদ হলো x³ ডিভাইডেড ভাজকের প্রথম পদ হলো x স্কোয়ার। x³কে x স্কোয়ার দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো xy। এবার xy দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদিশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব। xy x স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো x³ প্লাস xy মাইনাস xy এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস x²y²। সদিশ পদ না থাকায় এটিকে আমরা আলাদা করে লিখলাম। এবার প্লাস xy প্লাস y² সাথে গুণ করলে আমরা পাবো প্লাস xy³ সদিশ পদ না থাকায় এটিকে আলাদা করে লেখা হলো। ভাগের ক্ষেত্রে বিয়োগ করব, তাই চিহ্নের পরিবর্তন ঘটবে। প্লাস x³ মাইনাস x³ ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি x² মাইনাস xy³ তারপর প্লাস y⁴। পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাজ্যের প্রথম পদ হলো x²y² ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হলো x স্কোয়ার। তাহলে আমরা ভাগফল পাবো y²। এবার প্লাস y² দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদিশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব। y² x স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো x²y² প্লাস y² মাইনাস xy এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস xy³ প্লাস y² এর সাথে গুণ করলে আমরা পাবো প্লাস y⁴। ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তাই চিহ্নের পরিবর্তন হবে। প্লাস x²y² মাইনাস x²y² ইকুয়াল 0 মাইনাস xy³ প্লাস xy³ ইকুয়াল 0 প্লাস y⁴ মাইনাস y⁴ ইকুয়াল 0। সুতরাং নির্ণেয় ভাগফল x² প্লাস xy প্লাস y²। প্রশ্ন নম্বর 35, a⁵ প্লাস 11a মাইনাস 12 ডিভাইডেড বাই a² মাইনাস 2a প্লাস 3। প্রথমে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাজ্যের প্রথম পদ হলো a⁵ ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ a স্কোয়ার। a⁵কে a স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো a³ দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদিশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব। a³ a স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো a⁵ a³ মাইনাস 2a এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস 2a⁴। সদিশ পদ না থাকায় এটিকে আমরা আলাদা করে লিখব।
তারপর এ কিউব প্লাস থ্রির সাথে গুণ করে আমরা পাবো প্লাস থ্রি এ কিউব, সদিশ পদ না থাকায় এটিকে আলাদা করে লিখলাম। ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তাই চিহ্নের পরিবর্তন করব। প্লাস এ টু দি পাওয়ার 5 মাইনাস এ টু দি পাওয়ার 5 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি 2 a to the power 4 মাইনাস 3a কিউব, তারপর প্লাস 11a মাইনাস 12। পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাজ্যের প্রথম পদ হলো 2a to the power 4 ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ a স্কোয়ার। 2a to the power 4 কে a স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো 2a স্কোয়ার। এবার 2a স্কোয়ার দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদিশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব। 2a স্কোয়ার a স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো 2a to the power 4, তারপর প্লাস 2a স্কোয়ার মাইনাস 2 এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস 4a কিউব। এবার প্লাস 2a স্কোয়ার 3 এর সাথে গুণ করলে আমরা পাবো 6a স্কোয়ার। সদিশ পদ না থাকায় এটিকে আমরা আলাদা করে লিখলাম। ভাগের ক্ষেত্রে বিয়োগ করব, তাই চিহ্নের পরিবর্তন হবে। প্লাস 2a to the power 4 মাইনাস 2a to the power 4 ইকুয়াল 0। প্লাস 4a কিউব থেকে মাইনাস 3a কিউব চলে গেলে থাকে প্লাসের a কিউব, তারপর আমরা লিখতে পারি মাইনাসের 6a স্কোয়ার, তারপর প্লাস 11a দেন মাইনাস 12। পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাজ্যের প্রথম পদ হলো a কিউব ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হলো a স্কোয়ার। a কিউবকে a স্কোয়ার দিয়ে ডিভাইড করলে আমরা পাবো a। এবার প্লাস a দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদিশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব। a স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো a কিউব। a মাইনাস 2 এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস 2a স্কোয়ার, প্লাস a 3 এর সাথে গুণ করলে আমরা পাবো প্লাস 3a। ভাগের ক্ষেত্রে বিয়োগ করব, তাই চিহ্নের পরিবর্তন হবে। প্লাস a কিউব মাইনাস a কিউব ইকুয়াল 0। মাইনাস 6a স্কোয়ার থেকে প্লাসের 2a স্কোয়ার চলে গেলে থাকে মাইনাসের 4a স্কোয়ার, প্লাসের 11a থেকে মাইনাসের 3a চলে গেলে থাকে প্লাস 8a, তারপর আমরা মাইনাস 12কে নামাবো। পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। মাইনাস 4a স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, তাহলে আমরা ভাগফল পাবো মাইনাসের 4। এবার মাইনাস 4 দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদিশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব। মাইনাস 4a স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস 4a স্কোয়ার। মাইনাস 4 মাইনাস 2 এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাসে মাইনাসে প্লাস 8a, মাইনাস 4 প্লাস 3 এর সাথে গুণ করলে আমরা পাবো মাইনাসের 12। ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তাই চিহ্নের পরিবর্তন করব। মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইকুয়াল 0, প্লাস 8a মাইনাস 8a ইকুয়াল 0, মাইনাস 12 প্লাস 12 ইকুয়াল 0। সুতরাং নির্ণেয় ভাগফল a কিউব প্লাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 4।